আজকে ওয়েদারটা দারুণ একটা ব্যাপার আছে, ঠান্ডা তো আছে, খুব একটা গরম নেই, মেঘলা ওয়েদার, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, সুপার। তো চলো আজকে ট্রেডিং হলিডে, শনিবার, সকাল থেকে বেকার, কাজ কাম নেই, তো এখানে আমাদের আজকে লাঞ্চে কি মেনু। তার আগে দেখাই, ছি 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 ছি, কোথায় আছে? হ্যাঁ টেবিলের তো এরকম ভাবে চোরের মতন কে বসে থাকে রে? হ্যাঁ কোথায় তুই? এ বাবা, ওকে দেখাই, ওই দেখো লুকিয়ে চুরিয়ে উকি মেরে এইসব করে ও। যাক বাদ দাও, তাই না, খাওয়ার সময়। তো চলো আজকে আমাদের লাঞ্চ মেনু কি সেটাই শেয়ার করবো। কি আছে এখানে গৈরিকা? এখানে ভাত, এখানে টমেটো চাটনি, এখানে ডাল, এখানে পোস্তোস, ভ্যারাইটিস লেবুস এন্ড পোস্তোস বড়াস। এখানে পোস্তোস বড়া করে দিই। আজকে আমাদের আমিষ ছিল, আমরা শনিবার দিন আমিষ খাই না, কিন্তু হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছে, তার কারণে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে, সেটা হচ্ছে গিয়ে মনসা মায়ের পুজো, তাই তো? মনসা গত বছর ছিল জবরদস্ত, কিন্তু যাওয়া হয়নি, এবছর যাবই। তো আমি সকালবেলা গেছিলাম, অবশ্যই সেটা শেয়ার করব। আর সন্ধ্যাবেলা ইচ্ছা আছে গৈরিকাকে নিয়ে যাবার। তো মনসা মায়ের পুজো জানা হয় না, আজকে যখন জানলাম মায়ের পুজোর দিন, গত 3 মাস ধরে বলে রেখেছিল। তাছাড়া যাবো আমরা প্রসাদ খেতে, হ্যাঁ তাই জন্যই আরো বিশেষ করে বললাম না, মনসা মায়ের প্রসাদ খাবো, তো সেই জায়গা থেকে আমিষ খাওয়াটা একদমই উচিত না, তো সেই জায়গা থেকে আজকে আমাদের বাড়িতে প্লেন নিরামিষ মেনু। তো চলো মনসা মায়ের ওখানে আমি গেছিলাম একটু আগে, তো কিরকম কি ব্যাপার হচ্ছে চলো দেখে নিই। তো এই হচ্ছে এখানে পুজো হচ্ছে, মাধবদার বাড়ি। তো আগে পুজোর ওখানে যাই, দেখাই, তারপর কথা বলবো। এখানে সব মহিলারা বসে আছেন, এই যে এখানে লোকজন রয়েছেন, এখানেই মায়ের পুজো। এই যে সমর্দাধারিণী সর্বমেতৎ সুহাবিধিমুত্তং শতং জগত্তাকর্মাণি শতং অবস্তম দেবী দাবিদাবক্তানামন্তে সদান্তশ্রীকিঞ্চিদোরিবা দেবী নরাপেনা সিদ্ধতি সমগ্রান এখানে তো এই যে পুজো হচ্ছে, আমাকে ইনভাইট করেছে এখানে মাধবদা। এই যে মাধবদা ভীষণ ভালো লোক, মিষ্টি লোক, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, সারা বছর কথা হয় নানান বিষয়। তো মাধবদা, তোমার এই বাড়িতে পুজো কত বছর ধরে? মোটামুটি আমাদের এটা হচ্ছে ওপার বাংলার পুজো, আমাদের চন্দননগরের এখানেই 70 বছরের উপরে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের পুজো, এর কোনো বয়সের কোনো হিসেব নেই, ঠিক আছে। মোটামুটি মানে ধরে নিতে পারেন 200-300 বছরের উপরেই পুজো। মানে তুমি জন্ম থেকে তুমি দেখছো? আমি না, মানে আমার বাবাও দেখছে। আর ইনি হচ্ছেন মাধবদার দাদা, তাই তো? হ্যাঁ, মানে বংশ পরম্পরা হয়ে আসছে। আর ইনি মাধবদার দিদি বড়দি। তো মাধবদা, এই পুজোর আয়োজন প্রত্যেক বছর এই দিনেই হয়? এই দিনেই হয়। কখন পুজো শুরু হয়েছে আর কটা অবধি চলবে? মোটামুটি আমাদের 11টায় পুজো শুরু হয়েছে, এখন দিনের পুজো চলছে, এরপরে সন্ধ্যা আরতি আছে, তারপরে আবার কালকে রয়েছে পুজো, ঠিক আছে। 3 বার পুজো হয় আমাদের। 3 বার পুজো হয় দিনে? 3 বার পুজো। দিনে সকালে একবার পুজো হবে, সন্ধ্যে পুজো হবে, আবার পরদিন সকালে পুজো হবে। ও আচ্ছা, কালকে সকালে পুজো হবে 3 বার। আচ্ছা আচ্ছা। তো এখানে মহিলারা কি পাঠ করছে? এটা হচ্ছে আমাদের মনসা মঙ্গল পাঠ হচ্ছে। এটা এই পড়াটা শুরু হয়েছে শ্রাবণ মাসের সংক্রান্তি দিন থেকে বই পড়া শুরু হয়েছে। এটা এই পাঠটা 1 মাস ধরে চললো। আচ্ছা, আজকে পুজো পালাটা কমপ্লিট করে আমাদের বই ওঠানো। এই পাঠ সব পাড়ার মহিলারাই করছে? পাড়ার বাড়ির সবাই মিলে। আর আপনারা নিশ্চয়ই উপোস? হ্যাঁ অবশ্যই, বাড়ির প্রতিনিধি মোটামুটি সবাই উপোস। তা আমি যতদূর শুনেছি এই পুজো খুব জাগ্রত,
হ্যাঁ, এবং মনসা মায়ের পুজো। তো উপোস করে দাদারা রয়েছেন, আমরাও বাড়িতে আজকে এখানে আসবো বলে নিরামিষ খাচ্ছি। ঠিক আছে, আমরা আমিষ করেছিলাম সকালে, কিন্তু ক্যান্সেল হয়েছে। আমরা নিজেরাও নিরামিষ খাচ্ছি, কারণ শুধুমাত্র এই পুজো অ্যাটেন্ড করবো বলে। আর মাধবদা খুব জোর করে গত বছর আসার ইচ্ছে ছিল, আসতে পারিনি। তো এবছর আমি কথা দিয়েছিলাম আসবো, তো এসেছি। তো দারুণ পুজোর আয়োজন এবং দারুণভাবে পুজো হচ্ছে, এবং মাকে দেখেই বোঝা যাচ্ছে। এই মূর্তি কি সারা বছর থাকে না? সারা বছর থাকে। হ্যাঁ, পুজোর আগের দিন আমরা সকালবেলা গঙ্গার ঘাটে বসিয়ে দিয়ে, আচ্ছা, আবার বিকেলবেলা আবার নতুন প্রতিমা নিয়ে আসি। নতুন প্রতিমা মানে সারা বছরই থাকে? এক বছর মন্দির আমাদের ফাঁকা থাকে না, মা সকালে যায়, আবার মা বিকেল বেলায় চলে আসে। বিকেল বেলায় চলে আসে, সেই মূর্তি আবার প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা হয়। তো দারুণ সুন্দর আয়োজন এবং সুন্দর হচ্ছে। এই দিদি আবার দেখছে আমাকে ক্যামেরা করছে। যাই হোক, ঠিক আছে মাধবদা, সন্ধ্যেবেলা আবার আসবো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আছে দেখাই। আর এখানে হ্যাঁ, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আপনার ব্লগ আমি সব দেখি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে মহিলারা পাঠ করছে। আর এইখানে পুজো হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় হচ্ছে সেটা অবশ্যই দেখবো। এখানে এই মাধবদা খাওয়া দাওয়া কারা করবে? এই পাড়ার লোকেরাই এবং যারা ইনভাইটেড গেস্ট। আচ্ছা, মানে যারাই আসবে তারাই প্রসাদ পাবে? তারাই মায়ের প্রসাদ পাবে। এই সব আয়োজন তোমাদের বাড়ির? হ্যাঁ, টোটালটাই বাড়ির। টোটালটাই বাড়ির লোকজন মিলে এখানে আয়োজন করেছে। এখানে আমি দেখছি আলু কাটা রয়েছে, আলু ভাজা রয়েছে, এছাড়া এখানে রান্নাবান্না হচ্ছে এবং ঠাকুর দিয়ে রান্নাবান্না হচ্ছে, তাই তো দাদা? তো আজকে মেনু কি? আজকে এখানে হচ্ছে দেখতে আলু ভাজা দেখতে পাচ্ছি। কি কি মেনু? এই দুপুরে মেনু হচ্ছে আলু চিপস, ডাল, ফুলকপি তরকারি। একটু দেখানো যাবে? পটলের তরকারি। হ্যাঁ, দেখান। এইখানে রয়েছে, এটা হচ্ছে আলু পটলের তরকারি। আচ্ছা, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। এটা আলু ফুলকপির তরকারি। এটা হচ্ছে ডাল, উচ্ছের ডাল। আচ্ছা, আমাদের এটা আর এখানে ভাত রয়েছে। কত লোকের আয়োজন করা হয়েছে দাদা? দেখুন, আমাদের বাড়িতে এরকম কোনো নয়। যতক্ষণ আমরা আছি এখানে, যতক্ষণ লোক আসবে ততক্ষণ আমরা খাওয়াবো। রাতেবেলার মেনু হচ্ছে লুচি, আলুর দম, ছোলার ডাল, চাটনি, মিষ্টি। আচ্ছা, ঠিক আছে, রাতের আইটেম আলাদা। এটা হচ্ছে দুপুরের আইটেম। মানে রয়েছে সারাদিন উপোস রয়েছে, তাদের জন্য দুপুরবেলায় খাওয়ার ব্যবস্থা। এবং এটা হচ্ছে চাটনি। বাহ, আর ময়দা রয়েছে। এটা সন্ধ্যেবেলায় লুচি টুচি করা হবে। তো লোকজন দিয়ে, ঠাকুর দিয়ে এখানে রান্না বান্না করা হচ্ছে। বাহ, দারুণ আয়োজন মাধবদা। হ্যাঁ, মাধবদারা প্রত্যেক বছর ওয়েট করে এই পুজোর জন্য। যদিও মাধবদার পাড়ায় খুব বিখ্যাত চন্দননগরের হেভি ওয়েট পুজো হয়। পাড়ার নাম হচ্ছে গিয়ে নিয়োগী বাগান। নিয়োগী বাগানের পুজো নিয়ে চন্দননগর কিছু বলার নেই, জগদ্ধাত্রী পুজোর অন্যতম নাম। তো সেই নিয়োগী বাগানেই থাকে মাধবদা, এবং এই বাড়ির পুজো জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ। আশা করি সন্ধ্যেবেলা আসবো, সন্ধ্যেবেলা আবার দেখা হবে। তো এনারা সব বাড়ির জামাই। বাহ, তো মনসা মায়ের পুজো এখানে বিশাল আকারে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মনসা মা খুব জাগ্রত, আমাদের যাওয়া হয় না। তো এবছর অবশ্যই আসবো বলে আমি সময় রেখেছি। তো এখানে সন্ধ্যেবেলা গৈরিকাকে নিয়ে আসবো, আমি অবশ্যই চেষ্টা করব। এবং এই পুজো দেখেও মানে আমি বারবার এই মন্দিরের দিকেই চলে যাচ্ছি। এখানকার যে আয়োজন তা অসাধারণ। नमामि